হ্যালো ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাঙ্গুয়েজ একাডেমি। আর আজ আমরা শিখতে চলেছি কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের ব্যাপারে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলো আমরা দেখে নিই কাউন্টেবল নাউন কাকে বলে। কাউন্টেবল নাউন অর্থাৎ গণনাযোগ্য বিশেষ্য, অর্থাৎ যাকে গোনা যায়। আরও ভালো করে বলতে হয় যেসব ব্যক্তি, বস্তু, প্রাণী বা জিনিসকে একে একে গোনা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে। অর্থাৎ ব্যক্তি, প্রাণী, বস্তু এবং জিনিস এরা প্রত্যেকেই নাউন, আর এদের যখন আমরা গুনতে পারি তখন সেই নাউনগুলো হয়ে যায় কাউন্টেবল নাউন। উদাহরণ হিসেবে দেখো আপেল বা অ্যাপেল। আমরা অ্যাপেলকে একটা, দুটো, তিনটে করে গুনতে পারি, তাই তো? তাই অ্যাপেল হলো কাউন্টেবল নাউন। ক্যাট বা বিড়াল, একেও আমরা একটা, দুটো, তিনটে করে গুনতে পারি, তাই ক্যাট বা বিড়ালও হলো কাউন্টেবল নাউন। এবার চলো দেখে নিই আনকাউন্টেবল নাউন কাকে বলে। আনকাউন্টেবল নাউন হলো অগণনীয় বিশেষ্য, অর্থাৎ যাকে গোনা যায় না। আরো ভালো করে বলতে হয় যেসব বস্তু বা পদার্থকে একে একে গোনা যায় না তাদের আনকাউন্টেবল নাউন বলে। অর্থাৎ ব্যক্তি, প্রাণী, বস্তু এবং জিনিস এরা প্রত্যেকেই নাউন, আর এদের যখন আমরা গুনতে পারি না তখন ওই নাউনগুলোই হয়ে যায় আনকাউন্টেবল নাউন। উদাহরণ হিসেবে বলা যায় মিল্ক বা দুধ। দুধকে তুমি কি একটা, দুটো করে গুনতে পারো? পারো না তো। কিন্তু দুধ বা মিল্ককে আমরা মাপতে পারি। কিভাবে মাপতে পারি? 1 লিটার, 2 লিটার এইভাবে মাপতে পারি। তাই দুধ বা মিল্ক হলো আনকাউন্টেবল নাউন। তারপর দেখো জল বা ওয়াটার, একেও নিশ্চয়ই একটা বা দুটো করে গুনতে পারো না। জল বা ওয়াটারকেও মাপতে হয়, সেই জন্যই ওয়াটার বা জল হলো আনকাউন্টেবল নাউন। তো চলো এবার আমরা নাউন সর্টিং এর গেম খেলে নিই। এই খেলায় আমি তোমাদের কিছু নাউন দেব, সেখান থেকে তোমাদেরকে বেছে বের করতে হবে কোনটা কাউন্টেবল নাউন আর কোনটা আনকাউন্টেবল নাউন। ওকে, লেটস স্টার্ট। চিয়ার্স, অয়েল, র‍্যাটস, জুস। বলো তো এদের মধ্যে কোনগুলো কাউন্টেবল নাউন আর কোনগুলো আনকাউন্টেবল নাউন? ভেরি গুড। চিয়ার্স আর র‍্যাটস হলো কাউন্টেবল নাউন, কারণ এদেরকে আমরা গুনতে পারি। আর অয়েল এবং জুস হলো আনকাউন্টেবল নাউন, কারণ এদেরকে আমরা গুনতে পারি না। নেক্সটটা দেখো, সুগার, টেবিল, সল্ট, বুক। বলো তো এদের মধ্যে কোনগুলো কাউন্টেবল নাউন আর কোনগুলো আনকাউন্টেবল নাউন? ওয়ান্ডারফুল। টেবিল আর বুক হলো কাউন্টেবল নাউন, কারণ এদের গোনা যায়। কিন্তু সুগার, সল্ট এদের গোনা যায় না, আর তাই এরা হলো আনকাউন্টেবল নাউন। তো পরেরটা দেখে নাও, ফ্লাওয়ার, মিল্ক, পট, ওয়াটার। বলো তো এদের মধ্যে কোনগুলো কাউন্টেবল নাউন আর কোনগুলো আনকাউন্টেবল নাউন? গ্রেট। ফ্লাওয়ার আর পট এই দুটোকে আমরা গুনতে পারি, আর তাই ফ্লাওয়ার এবং পট হলো কাউন্টেবল নাউন। আর অন্যদিকে মিল্ক এবং ওয়াটার হলো আনকাউন্টেবল নাউন, কারণ এদেরকে আমরা গুনতে পারি না, এদের শুধুমাত্র মাপা যায়, তাই এরা দুজনেই হলো আনকাউন্টেবল নাউন। পরেরটা দেখো, হেয়ার, ম্যাঙ্গো, কটন, ক্যান্ডি। বলো তো এদের মধ্যে কোনটা কাউন্টেবল নাউন এবং কোনটা আনকাউন্টেবল নাউন? ভেরি গুড। এদের মধ্যে ম্যাঙ্গো আর ক্যান্ডি এদেরকে আমরা যেহেতু গুনতে পারি তাই জন্য এরা কাউন্টেবল নাউন, কিন্তু হেয়ার এবং কটন এদেরকে আমরা গুনতে পারি না, তাই এরা হলো আনকাউন্টেবল নাউন। তো এবার তোমরা আমাকে বলো তো তিনটে কাউন্টেবল নাউনের নাম। ভেরি গুড। এবার বলো তো তিনটে আনকাউন্টেবল নাউনের নাম। ওয়ান্ডারফুল। বাচ্চারা, আমি তোমাদেরকে একটা ছোট্ট কথা বলতে চাই। তোমরা আমার ভিডিও তো দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি আরো তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও আনতে পারি। আর তার সাথে সাথে আমার এই ভিডিওটাকেও লাইক আর শেয়ার করো, আর কমেন্টে জানাও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। ওকে, তো আজ এত অবধি, আবারও দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে। টিল দেন বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।